হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউথ ক্যারিয়ার হাব। আজকের এই ভিডিওতে আমরা ম্যাকাও ইউনিভার্সিটির যে অড সেমিস্টার এক্সাম আছে যেটা মার্চ মাসে আরম্ভ হতে চলেছে সেই অড সেমিস্টার এক্সামের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। ম্যাকাও ইউনিভার্সিটি থেকে একটা নোটিশ এসেছিল যেটা হচ্ছে 1 তারিখ এসেছে মার্চের, একটু লেট হয়ে গেছে। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের পুরো প্রসেসটা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। অড সেমিস্টার যে হবে মার্চ মাসে সেই অড সেমিস্টারের মক এক্সাম অ্যান্ড মেন এক্সামটা তোমরা কিভাবে দিতে পারবে অনলাইনে। এই ভিডিওটা স্পেশালি ইম্পর্টেন্ট সেই সকল অড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে এই বছর ফার্স্ট সেমিস্টারে আছে। যেরকম আমার এই চ্যানেলে ম্যাক্সিমাম ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা হচ্ছে বিসিএস স্টুডেন্টস, তাই প্রত্যেককে বলবো ভিডিওটা ভালো করে দেখতে, কারণ তোমাদের হয়তো একটু সমস্যা হতে পারে বিকজ তোমরা হচ্ছে ফার্স্ট টাইম ম্যাকাও ইউনিভার্সিটিতে অনলাইন এক্সাম দিচ্ছ, তো তোমরা হয়তো প্রসেসটা জানো না, তাই তোমাদের জন্য কিন্তু এত শেষের দিকে এসেও আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে সকল বন্ধু বান্ধবীদের মধ্যে যাদের যাদের ডাউট আছে ম্যাকাও ইউনিভার্সিটি 2020 মার্চ মাসের অড সেমিস্টারের এক্সাম নিয়ে। সো এখানে দেখতে পাচ্ছ একটা অফিসিয়াল নোটিশ এসেছে, ঠিক আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে দুটো তারিখে বলা আছে 4 তারিখ আর 5 তারিখ, এই দুটো তারিখে হচ্ছে তোমাদের মক এক্সাম হবে। নাও তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টস আছো স্পেশালি, যে হোয়াট ইজ মক এক্সাম। মক এক্সাম হচ্ছে বেসিক্যালি যেহেতু ম্যাকাও ইউনিভার্সিটিতে আমাদের যে কোভিড পরিস্থিতি চলার পর থেকে আমাদের সমস্ত এক্সাম হচ্ছে অনলাইন হচ্ছে, সো অনলাইনে যে মেন এক্সাম আছে সেই মেন এক্সামে বসার আগে এক্সামটা কিভাবে হয়, ঘরে বসে কিভাবে দিতে হয়, তার একটা প্র্যাকটিস দরকার। সো সেই প্র্যাকটিসটার জন্যই হচ্ছে মক এক্সাম আয়োজন করা হয়েছে। এই মক এক্সামের নাম্বার কিন্তু কোনো তোমাদের মেন এক্সামে যুক্ত হয় না, এটা হচ্ছে জাস্ট ফর প্র্যাকটিস। বিকজ মেন এক্সামের সময় যদি তোমাদের কোনো প্রকারের ক্যামেরাতে প্রবলেম হয়, ল্যাপটপে প্রবলেম হয়, মোবাইলে প্রবলেম হয়, তাহলে কিন্তু তার দায়িত্ব ইউনিভার্সিটি নেবে না, তোমাদের এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই কোনো প্রকার যদি সমস্যা থাকে তাহলে সেটা তোমরা তোমাদের মক এক্সামের টাইমে দেখে নিতে পারবে যে তোমাদের সিস্টেম কি, এক্সামটা দেওয়ার জন্য রেডি আছে কি রেডি নেই। সো এখানে 4 তারিখ এন্ড 5 তারিখ এই দুটো তারিখে হচ্ছে আমাদের মক এক্সাম আছে। সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমাদের এক্সাম হয়। এখানে স্লটও বলে দেওয়া আছে, কখন কোন স্লট আছে সবকিছু বলে দেবো আমি। নিচের দিকে একটু স্ক্রল করো, দেখো এখানে প্রত্যেকটা স্লট তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। 4 এন্ড 5 তারিখে ওপরে এগুলো দেখতে পাচ্ছ যেগুলো, সেগুলো হচ্ছে বিটেক ইঞ্জিনিয়ার, যেখানে হচ্ছে মানে বিটেক যারা আছে, মানে বিটেকের স্লট 1, যত স্লট 1 আছে সেগুলো সমস্ত হচ্ছে বিটেকের ক্ষেত্রে, ঠিক আছে। দ্যাটস মিন 4 তারিখ তোমার বেলা 11টা থেকে তোমার হচ্ছে 2টো অবধি যে স্লট আছে সেটা হচ্ছে মানে 4 তারিখ বেলা 11টা থেকে বেলা 12টা অবধি যত স্লট আছে যেটা হচ্ছে স্লট 1 এর ক্যাটাগরিতে পড়ছে। এই স্লট 1 এর ক্যাটাগরির মধ্যে তোমার হচ্ছে সমস্ত বিটেক অড সেমিস্টার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার 2টো থেকে 3টের মধ্যে স্লট 2 অ্যান্ড 4টে থেকে 5টার মধ্যে স্লট 3, অর্থাৎ 11টা থেকে 12টা হচ্ছে বিটেক ইঞ্জিনিয়ার, অ্যান্ড দেন বাকি 2টো থেকে 5টার মধ্যে হচ্ছে বাকি যে কোর্সেসগুলো আছে সেগুলো এখানে তোমার লিস্ট অফ দেওয়া আছে। যেমন এখানে দেখো স্লট 2 স্টার্ট হচ্ছে, যারা ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন আছো তোমাদের হচ্ছে স্লট 2তে মক এক্সামটা হবে, যেটা হচ্ছে দুপুর 2টো থেকে 3টে অবধি 1 ঘন্টা, ঠিক আছে। এরকমই তোমার দেখো এখানে বিবিএ টিবিএ সবকিছু কিন্তু দেওয়া আছে, কোর্স নেম তুমি এখান থেকে জাস্ট দেখে নেবে তোমার স্লটটা কখন আছে, সেই স্লটেই কিন্তু এক্সামটা হচ্ছে, এটা মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। সিমিলার যারা স্লট 3 আছে এন্ড বাকি আছে তারাও এখান থেকে জাস্ট দেখে নেবে যে কোন স্লটে এক্সাম হচ্ছে, যে স্লটে এক্সাম হবে সেখানে তোমাদের হচ্ছে টাইমিং দেওয়া আছে, ঠিক আছে। তো আই হোপ এটা বুঝতে পারলে। আমি এই পিডিএফটা ডাউনলোড করার লিংক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। নেক্সট হচ্ছে এবার কিভাবে তোমরা এক্সামটা দিতে পারবে। সো এক্সামটা দেওয়ার জন্য তোমাদের হচ্ছে এখানে বেসিক্যালি যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে ম্যাকাউট ওয়েবসাইটে আসতে হবে। তার জন্য তোমরা গুগলে টাইপ করতে পারো ম্যাকাউ এক্সাম বলে, ঠিক আছে। ম্যাকাউ এক্সাম বলে টাইপ করার পর ম্যাকাউ এক্সাম ওয়েবসাইটটা ওপেন করবে, এবং সেই ওয়েবসাইটের এখানে দেখো একদম লেফট সাইডে মেম্বার্স এরিয়া দেখতে পাচ্ছ, এখানে ক্লিক টু ভিজিটে যাবে। যেই ক্লিক টু ভিজিটে যাবে এখানে মেম্বার্স এরিয়া ওপেন হয়ে যাচ্ছে, অ্যান্ড এখানে স্টুডেন্ট লগ ইন পোর্টালে যাবে, এবং এখানে তুমি তোমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে, যেটা তোমাকে মেল করে পাঠানো হয়েছে, অথবা তোমার কাছে আই হোপ, আমি আশা করি এই জিনিসটা আছে। সো আমি এখানে একজন বিসিএস স্টুডেন্টদেরই হচ্ছে দেখাচ্ছি। সো আমি এখানে একজন বিসিএস স্টুডেন্টের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটাকে ফটাফট হচ্ছে এখানে ফিল করে দিই, অ্যান্ড দেন যেই সাবমিট করবো তারপরই হচ্ছে এখানে আমাদের কাছে এক্সাম যে আছে সেই এক্সামের পুরো ফর্মটা হচ্ছে চলে আসবে। এখানে তোমরা দেখবে একদম রাইট সাইডের দিকে, ভালো করে দেখো, এখানে রাইট সাইডের দিকে অনলাইন এক্সাম বলে একটা অপশন পাচ্ছ। এই অনলাইন এক্সাম অপশনটার মধ্যে তোমরা হচ্ছে ক্লিক করবে। যেই তুমি অনলাইন এক্সাম ফর্মটার মধ্যে ক্লিক করবে তারপর তোমার কাছে এই পেজটা ওপেন হবে, এবং এই পেজের মধ্যে তোমার দেখো লিস্ট অফ যত সেমিস্টার এক্সাম আছে সেই সেমিস্টার এক্সামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। কারেন্টলি এই মুহূর্তে হচ্ছে আমাদের এখানে ফার্স্ট সেমিস্টারের এক্সাম আছে, অ্যান্ড
তোমাদেরকে বলতে চাই এই এক্সামটা কিন্তু তোমরা সকলে মোবাইল ফোন দিয়েও দিতে পারবে। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আমি যে কোনো একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো যে কিভাবে মোবাইল ফোন দিয়ে এক্সামটা দেওয়া যায়, তাহলে তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা হবে না। জাস্ট তোমরা কি করবে, তোমাদের মোবাইলে কিউআর যে কোনো যে স্ক্যানার অ্যাপ্লিকেশন থাকে, যেগুলো আজকের দিনে সমস্ত জায়গায় পাওয়া যায় মোবাইলের মধ্যে, সেই স্ক্যানার অ্যাপ দিয়ে এটাকে জাস্ট স্ক্যান করবে, দেন তোমার কাছে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে এবং সেই অ্যাপ দিয়ে তুমি মোবাইল থেকেও বসে এক্সামটা দিতে পারো। আর যাদের কাছে ল্যাপটপ কম্পিউটার আছে তারা ল্যাপটপ এবং কম্পিউটার থেকে এক্সাম দেবে, কিন্তু তোমার ল্যাপটপ বা কম্পিউটারে যেন ওয়েবক্যাম অন থাকে, ঠিক আছে। সো এখানে আমরা কি করব, এখানে যে ইউআরএল আছে ইউআরএল এখানে ক্লিক করে দেবো। যেই ইউআরএল এখানে ক্লিক করবো তারপর আবার আমার কাছে এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, সো আমি এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আবার দিয়ে দিই। যেই সাইন ইন আমরা করব তারপর হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে আমাদের কাছে এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে এবং এই পেজের মধ্যে দেখো এখানে স্টুডেন্টের নাম লেখা আছে, যেরকম হচ্ছে ওয়েলকাম দীপক সিং, যার এটা নাম, ঠিক আছে। অ্যান্ড এখানে হচ্ছে তোমার কি বলা হয়েছে, স্টুডেন্টস আর অ্যাডভাইজ টু রিপোর্ট 15 মিনিটস বিফোর অ্যান্ড স্টার্ট দেয়ার এক্সামিনেশন নট লেটার দ্যান 15 মিনিটস অফ এক্সাম স্টার্ট টাইম। সো এখানে বলা আছে মিনিমাম এক্সাম শুরু করার 15 মিনিট আগে তোমাদেরকে এখানে রিপোর্ট প্রোভাইড করতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো তোমার হচ্ছে লিস্ট অফ অল সাবজেক্ট, যতগুলো সাবজেক্টের উপর তোমার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে সেই সমস্ত সাবজেক্টগুলোকে তুমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, যেগুলো তোমার হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো প্রোগ্রামিং কখন কোন টাইমে এক্সাম আছে সেটাও এখানে বলা আছে, এই যে 11:30 থেকে 1টা অবধি, ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে 11:30 থেকে 1টা, ঠিক আছে। এইভাবে তোমার হচ্ছে সমস্ত দেওয়া আছে, কোন তারিখে দেওয়া আছে সেই ডেটগুলো তোমার হচ্ছে এখানে দেওয়া আছে, ঠিক আছে। বুঝতে পারলাম আমরা এতটুকু। সো এই মুহূর্তে যেহেতু এক্সাম আমাদের এখনো স্টার্ট হয়নি, সো এই মুহূর্তে এখানে আমরা বাকি প্রসেসটা দেখাতে পারবো না। সো বাকি প্রসেসটা আমরা কি করবো, ম্যাকাউ থেকে যে পিডিএফটা দেওয়া হয়েছে সেই পিডিএফটা থেকে তোমাদেরকে দেখাবো। সো আমি এখানে লগ আউট করে দিই সবার প্রথমে। অ্যান্ড এবার হচ্ছে আমরা এখানে দেখো অফিসিয়াল যে পিডিএফটা আছে ম্যাকাউ ইউনিভার্সিটি, যেটা স্টুডেন্টদের প্রোভাইড করা হয়েছে হেল্প করার জন্য, সেই পিডিএফটা থেকে আমি হচ্ছে এবার তোমাদের বাকি সমস্ত ইনফরমেশনগুলোকে ভালো করে বোঝাবো। সো নিচের দিকে আমরা স্ক্রল করব, এই অপশনগুলো আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, তাই কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে জাস্ট যে জিনিসটা আমাদের দেখার আছে সেটা হচ্ছে আমাদের এখানে লিস্ট অফ সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যেই আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করব তারপরই হচ্ছে আমাদের এখানে অটোমেটিক একটা পেজ চলে আসবে, যে পেজে তোমার হচ্ছে এখানে দেখবে নিচের দিকে, একদম এই যে নিচের দিকটা দেখছো, আমি একটু জুম করে দিচ্ছি সো সুবিধা হবে, ঠিক আছে। এই নিচের দিকে তোমার হচ্ছে এখানে চেক ক্যামেরা অ্যান্ড ব্রাউজার অপশন আছে, ঠিক আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যখন এই পেজটা তোমার ওপেন হবে এক্সামের দিন, কিন্তু সেই এখানে তোমাকে হচ্ছে একটা ক্লিক করতে হবে। যেই তুমি এখানে ক্লিক করবে তারপর তুমি নেক্সট পেজে চলে আসবে, যেখানে কি হবে তোমার হচ্ছে ক্যামেরাটা চেক করা হচ্ছে এবং এখানে তোমাকে একটা ফটো নিতে হবে। ফটোটা তোমাকে খুব ভালোভাবে নিতে হবে। কিভাবে নিবে, তুমি যদি মোবাইল দিয়ে এক্সাম দাও তাহলে তোমার মোবাইলের যে সেলফি ক্যামেরাটা আছে, ঠিক আছে, মোবাইল দিয়ে যারা দিচ্ছে তারা হচ্ছে মোবাইলের যে সেলফি ক্যামেরা আছে সেই সেলফি ক্যামেরা দিয়ে তাদের ছবি উঠবে। আর যারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে দিচ্ছ তাদের হচ্ছে ওয়েব ক্যাম দিয়ে, ঠিক আছে। এবং সেটা খুব সুন্দর করে তুলতে হবে, কোনো এরকম না যে আধা মুখ দেখা যাচ্ছে, আধা বডি দেখা যাচ্ছে, ইউনিফর্ম দেখা যাচ্ছে না, ওইসব কিচ্ছু না। ইউনিফর্ম পরে কিন্তু ছবিটা তুলতে হবে, তাহলেই কিন্তু ছবিটা একমাত্র রাইট হবে। যেরকম এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার স্পষ্ট এরকম মুখ দেখা যাবে, তোমার বডিটা দেখা যাবে, ব্যাস। পাটা দেখানোর কোনো দরকার নেই, তোমার জাস্ট ইউনিফর্মে যদি টাই থাকে সেই টাই অ্যান্ড মুখটা স্পষ্ট করে যেন দেখা যায়, ব্যাস এইটুকুনি। এবং তুমি নিজেই বুঝতে পারবে তোমার ঠিকমতো আছে কিনা, কারণ এখানে হচ্ছে গ্রিন সিগন্যাল পাবে। যেরকম ব্রাউজার যদি ঠিক থাকে, কোন ব্রাউজার অনলি অন হচ্ছে ক্রোম ব্রাউজার কিন্তু অ্যাপ্লাই আছে, শুধু ক্রোম ব্রাউজারই তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যদি ব্রাউজার ঠিক থাকে তাহলে এটা অন থাকবে, এটা ঠিক থাকলে এখানে হচ্ছে টিক মার্ক থাকছে সবুজ, ঠিক আছে। ওয়েব ক্যাম যদি তোমার কম্পিউটার বা ল্যাপটপে ঠিকমতো থাকে তাহলে এটা হচ্ছে গ্রিন থাকবে, ডিভাইস গ্রিন থাকবে, ওয়েব ক্যাম পারমিশন গ্রিন থাকবে, ঠিক আছে। এবং এই সমস্তগুলো গ্রিন যখন হবে তখনই জানবে এই ছবিটাও তোমার ঠিকমতো আছে, টেক ফটো করে দেবে, একদম দুর্দান্ত ব্যাপার, আর কোনো সমস্যা নেই। অ্যান্ড 100% তোমার এখানে কমপ্লিট। তারপর নেক্সট পেজ আসবে, ঠিক আছে। নেক্সট পেজে কি হবে, নেক্সট পেজে হচ্ছে এবার তারপর দেখবে ওই পেজটার মধ্যে এখানে দেখবে স্টার্ট এক্সাম বলে একটা অপশন পেজ আছে, এর মধ্যে তোমরা ক্লিক করবে এবং তোমাদের এক্সামের যে পেজটা আছে, ঠিক আছে, সেই এক্সামের পেজটাও এসে যাবে। এবার এখানে কিছুক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে, হুট করে কেউ কিন্তু কেটে দিয়ে চলে যেও না, কিছুক্ষণ অপেক্ষা করবে। যেই তোমার কিছুক্ষণ হয়ে যাবে চেক টেক হবে, এখানে বেসিক্যালি ওয়েবক্যাম চেক করা হবে সবার প্রথমে, যেই চেক হবে এখানে টিক মার্ক আসবে, ওয়েবক্যাম পারমিশন চেক হবে, যেই চেক হবে টিক মার্ক আসবে। তাই তুমি কি করবে, আগে থেকে তোমার হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে যে ওয়েবক্যাম থাকে সেই ওয়েবক্যামের পারমিশন থেকে টার্ন অন করে রাখবে, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে এখানে নিচের দিকে দেন যেই তোমার এই দুটো জিনিস তোমার হচ্ছে চেক হয়ে যাবে, তারপর কি হবে, তারপর হচ্ছে তোমার নেক্সট পেজ চলে আসবে, যেখানে তোমার হচ্ছে এক্সামের পুরো পেজ দেখতে পাচ্ছ, যেখানে এখানে হচ্ছে নাম্বার অফ কোশ্চেন যতগুলো তোমার পরীক্ষা আছে সেগুলো শো করবে, এখানে হচ্ছে কোশ্চেনটা শো করবে, এখানে সমস্ত মাল্টিপল অপশনগুলো শো করবে, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে
মার্ক ফর রিভিউ অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনগুলো আছে। আর এখানে তোমার হচ্ছে ওয়েবক্যাম, অ্যান্ড এখানে অবশ্যই মনে রাখতে হবে এখানে তোমার হচ্ছে মেসেজগুলো শো করবে এবং এখানে বলা হয়েছে তোমাকে কিন্তু চেক করা হচ্ছে। এখানে মেসেজ মিনস কি, তুমি যদি এক্সামে কোনো প্রকার চিটিং করার চেষ্টা করো, কোনো প্রকার বাঁ দিক ডান দিক যদি মাথা ঘোরানোর চেষ্টা করো, কোনো কিছু যদি করো, এখানে কিন্তু ওয়ার্নিং আসবে এবং 2 থেকে 3টে ওয়ার্নিং এর পরই কিন্তু তোমার এক্সাম কিন্তু তৎক্ষণাৎ ক্যান্সেল হয়ে যাবে। তাই এটা মনে রাখবে, তাই ওয়ার্নিং এর দিকটা কিন্তু সবসময় দেখবে। কারণ অনেক সময় কি আমরা হয়তো চিটিং করি না, বাট স্লাইটলি হয়তো বাঁ দিক সরলাম, ডান দিক সরলাম, বা জল তেষ্টা পেলে জলের বোতলটা নিয়ে খেতে গেলাম, সেই সময়ও কিন্তু ওয়ার্নিং চলে আসে। তাই এই জায়গাটা বারবার লক্ষ্য করবে যখন পরীক্ষাটা দেবে, যেন এখানে কোনো প্রকারের ওয়ার্নিংস না আসে, ঠিক আছে। এবার এক্সামটা কিভাবে দেবে, ধরো তোমার হচ্ছে এখানে তুমি যে কোনো একটা এমসিকিউ তোমার হচ্ছে চুজ করলে, যেই চুজ করার পর তোমাকে হচ্ছে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে যেতে হবে। যেই সেভ অ্যান্ড কন্টিনিউতে তুমি ক্লিক করবে, তারপর হচ্ছে তোমার নেক্সট এমসিকিউটা আসবে এবং নেক্সট এমসিকিউতে তুমি হচ্ছে এরকম সিলেক্ট করবে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। প্রিভিয়াস জিনিসটাকে তুমি যদি আবার চেঞ্জ করতে চাও, তাহলে তুমি হচ্ছে এখান থেকে সেই নাম্বার অফ কোশ্চেনে যেতে পারো। যেমন ধরো আমি এখানে এখন 8 নম্বর কোশ্চেনে আছি, আমি আবার 2 নম্বর কোশ্চেনটাকে চেক করতে চাই, সো 2 নম্বর কোশ্চেনে ক্লিক করবো, 2 নম্বর কোশ্চেনটা চলে আসবে, সেটাকে চেক করে সেভ অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে। আর মার্ক ফর রিভিউ মিনস কি, মার্ক ফর রিভিউ মানে ধরো একটা কোশ্চেন দিচ্ছে যেটার উত্তর আমি জানি না, এখন মনে পড়ছে, ওটা আমি পরে করতে চাই, তাহলে ওটাকে আমি মার্ক ফর রিভিউ করে দেবো। তাহলে ওইটা হচ্ছে এই সেকশনটার মধ্যে চলে আসবে, যার ফলে কি হবে, এখানে কালারটা চেঞ্জ হবে এবং সেই কোশ্চেনের মধ্যে সরাসরি আমি গিয়ে সেই কোশ্চেনটাকে তোমার হচ্ছে ঠিক করে দিতে পারি, ঠিক আছে। আর প্রিভিয়াস মিনস প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে। তো আই হোপ এই জায়গাটা তোমরা বুঝতে পারছো, এই জায়গা নিয়ে কোনো সমস্যা তোমাদের নেই, ঠিক আছে। এবং যেই তোমার এক্সাম পুরো কমপ্লিট হয়ে যাবে, এক্সাম পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার হচ্ছে এখানে যখন তোমার সবকটা প্রশ্ন হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, যে 23টা 24টা বা যতগুলো প্রশ্ন থাকবে, তারপর তোমার কাছে এখানে একটা অপশন থাকবে সেভ অ্যান্ড ফিনিশ সাবজেক্ট। এটার মধ্যে তোমরা ক্লিক করবে, যে এটার মধ্যে ক্লিক করবে তোমাদের এক্সাম তারপর এন্ড হয়ে যাবে। আর যদি তোমরা এটার মধ্যে ক্লিক না করো, তাতেও কোনো সমস্যা নেই, কারণ তোমার যে নির্দিষ্ট টাইম আছে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার এক্সাম এন্ড হয়ে যাবে এবং তোমার অটো সাবমিট হয়ে যাবে এক্সামটা, ঠিক আছে। তাই কোনো চিন্তা নেই। এবং যেই তোমার এক্সাম এন্ড হয়ে যাবে, তারপর আবার পুনরায় সেই পেজে চলে আসবে যেখান থেকে আমরা হচ্ছে আমাদের এক্সাম স্টার্ট করেছিলাম, এবং সেখানে তুমি জাস্ট এবার হচ্ছে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ লগ আউট করে নেবে, কারণ লগ আউট করা কিন্তু ম্যান্ডেটরি আফটার কমপ্লিট দ্য এক্সাম, ঠিক আছে। সো এই ছিল বেসিক্যালি তোমার হচ্ছে পুরো অনলাইন এক্সামের প্রসেস, যেটা হচ্ছে ম্যাকাউ ইউনিভার্সিটিতে হয়ে থাকে। এইটার উপর অনেক ভিডিও আছে ইউটিউবে, বাট তারপরেও আমার সাবস্ক্রাইবাররা অনেকবার আমাকে বলেছিল, তাই আমি বানিয়ে দিলাম, স্পেশালি যারা ফার্স্ট সেমিস্টারের সাবস্ক্রাইবার আছে, বিকজ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের কাছে হয়তো এই প্রসেসগুলো সমস্ত নতুন। তো তোমাদের জন্য আমি ভিডিওটা ভালো করে স্টেপ বাই স্টেপ বানিয়ে দিলাম। কোনো প্রকারের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেই সমস্যাগুলোর সমাধান তোমাদের করে দেবো, কোনো প্রকারের চিন্তা নেই। আর আমরা কিন্তু আমাদের চ্যানেলে বিসিএ অ্যান্ড তোমার হচ্ছে বিটেক যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু আমরা ক্লাসেস করাই, যেটা হচ্ছে সিএসসি ওরিয়েন্টেড বিটেকের ক্ষেত্রে, অ্যান্ড বিসিএ এর ক্ষেত্রে তো আমরা জানাই সেমিস্টার ওয়াইজ ক্লাসেস করে, আমাদের সি প্রোগ্রামিং আছে, অ্যান্ড বাকি জিনিসগুলোর উপর আমরা টিউটোরিয়াল ভিডিও বানাবো। সো তোমরা যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো for more Makaut University related update and more content related to BCA and BTech Computer Science Engineering, because this channel is all about CSE Computer Science, ঠিক আছে। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।